খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। আমরা এসে হাকিমপুর বর্ডারে স্যালেন্ডার হয়েছিলাম। ওখান থেকে আপনার এই বিএসএফ পুলিশের কাছে দিয়েছিল। সে পুলিশের থেকে আমাকে এইখানে পাসপোর্ট বাদে আমার আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড আমার সবই আছে। 6 জন পরিবারের লোক বর্ডার দিয়ে আমাকে এই জায়গায় ফেলাই দিছে। না পাসপোর্ট থাকলে কি আর এখানে এসে বকতাম নাকি? আমি সকালে গেলাম, যাওয়ার পর দেখলাম যে লোকগুলাকে কষ্ট আছে, কাঁদতেছে বাচ্চাগুলো, কান্দে কান্দে। তখন দেখলাম যে 2টা বাচ্চা আছে, একটা প্রতিবন্ধী ছেলে, একটা ভালো ছেলে, আর 2টা মেয়ে আছে। মেয়েগুলো কান্দে কান্দে চোখ মুখগুলা ঢুকে গেছে। মানুষগুলা খাবার দেয়, খায় নাই, বুঝছেন, খাবার খায় নাই। 11 জন আসছে কুচবিহারের লোক এবং বিজিবি সহ আছে। তখন আমাকে মায়া লাগে, রোদ্রে বৃষ্টির মধ্যে থাকে। তখন আমি পিছনে জিরো লাইনের পিছনে আমি 20 গজ দূরে নিয়ে গেছি এক গাছের তলায় ছায়ার মধ্যে। এসে আসে প্রায় 5-7 ঘন্টা থাকার পরে আবার আসে, ওদেরকে তাড়ায় দেয় বাংলাদেশের জিরো লাইনের কাছে। তখন ওখানে থাকতে দিবে না। আর বিজিবি তখন তাদের সাথে হাতাহাতি এবং কথা কাটাকাটি করে, বাংলাদেশের আমাদের বিজিবি। এরপরে এবার জিরো লাইন এখন রোদের মধ্যে দাঁড়ায় আছে। এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার লেভেলের পতাকা বৈঠক আমাদের অনুষ্ঠিত হয়েছে এবং এই পতাকা বৈঠকে আমরা তাদেরকে তীব্র প্রতিবাদ জানিয়েছি এইভাবে অবৈধ অনুপ্রবেশ করানোর জন্য। তারা একটা প্রফেশনাল বাহিনী হিসেবে এই কাজে তাদের অংশগ্রহণ করাটা উচিত হবে না, তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়াও যে কোনো ধরনের যদি বাংলাদেশি নাগরিক তারা আইডেন্টিফাই করে, সেক্ষেত্রে যে আমাদের সেট প্রসিডিওর আছে, প্রচলিত নিয়ম, সেই নিয়ম মোতাবেক মন্ত্রণালয়, 2 দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তারা যদি আমাদের কাছে পুলিশের মাধ্যমে হ্যান্ডওভার করতে চায়, আমরা তাদেরকে যে কোনো সময় গ্রহণ করতে প্রস্তুত আছি। বাট এইভাবে রাতের অন্ধকারে অমানবিকভাবে এই নারী, শিশু এবং অসুস্থ বৃদ্ধ লোকজনদেরকে 11 জনকে পুশিং করেছে, তার তীব্র প্রতিবাদ আমরা এই পতাকা বৈঠকের মাধ্যমে জানিয়েছি।